আজকে আমাদের ফারাক্কায় চড়ক পুজো দেখতে গিয়ে এমন একটি দৃশ্য দেখলাম, দেখে আমি পুরো অবাক। চড়ক গাছ ঘুরতে ঘুরতে হলো বিপদ। চড়ক পুজো দেখতে এসে যে এত সুন্দর নাচের পারফরমেন্স দেখবো তা কখনোই আশা করিনি। ফারাক্কার এই হাজরাদের হাতে শুনলাম নাকি মরার মাথা আছে। আরে হ্যাঁ হ্যাঁ, সব দেখাও তোমাদেরকে এই ব্লগটা পুরো শেষ পর্যন্ত দেখো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রণয় কে। এখন আমরা যাবো, আমি রেডি হয়ে গেছি। এখন আমি বেরাবো চড়কের জন্য, আর চড়কে ওখানে গিয়ে তোমাদের ক্যামেরায় তুলে দেবো পুরো ব্লগটা। সো গাইস, তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক ইনস্টাতে দেখলে ফলো করো। তো আর বেশি দেরি না করে চলো চড়কের দিকে যাই। তখন আমরা টোটোতে আছি, টোটো থেকে যাচ্ছি কলোনি, আর কলোনিতে চড়ক মাঠে যাব, আর চড়ক মাঠে গিয়ে তোমাদেরকে দেখাবো। আর পিছনে সবাই আছে গ্যাং। তো বন্ধুরা, এখন আমরা ফাইনালি পৌঁছে গেছি চড়ক পুজোর মেলায়। এইখানে দেখতেই পাচ্ছ কত রকমের দোকান, খাওয়ার দোকান, খেলনার দোকান, আরো কত কিছু। এই মেলাটা শুধু একটা উৎসব না, এটা আমাদের ইতিহাস, এটা আমাদের সংস্কৃতির একটি বড় অংশ। তুমি তার মানে ঘোষণা করবে। সুমিত দাস এবং সোমনাথ দাস পূর্ণ করবে। জয় শ্রী জয় শ্রী জয় শ্রী। জয় শ্রী। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ টিভি, দুদিকে সরাসরি লাইভ দেখতে পাবে। তো গাইস, ভাইয়ের বাড়িতে এসেছি, আর এটা হচ্ছে আমাদের গুল্লু ভাই। গুল্লু, কিছু বলবো? তুমি কিছু বলো, কিছু কোলা আসো। এই যে এটা গুল্লু। হ্যাঁ, ধীরে ধীরে সে দিল কো চুরানা। তো গাইস, চ্যানেল নতুন থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, করে সাবস্ক্রাইব করো। এখন আমি এসেছি ঠাকমাদের বাড়িতে। ঠাকমাদের বাড়ি আসার পর একটু পরে আমরা যাবো চড়কের ওইখানে, ঠিক আছে? তো সবাই সাবস্ক্রাইব করো। আর এইখানে আমরা কত সুন্দর, সেইবার 2 মাস আগে আমরা কত ঘরে ওয়ালপেপার লাগালাম। কাকা আর আমি মিলে, আছে কাকা নাই, পুরো ঘর ফাঁকা ফাঁকা লাগছে। আজকে সকাল সকাল গাইস মাঠ করতে গিয়ে বিশাল লেগে গেছে পায়ে, পা মরছে গেছে অনেকটা। তো পায়ে ভলে নিয়ে মেরে দিলাম। এখন আমরা যাবো মেলার দিকে। তো মেলার ভিউটা তোমাদেরকে দেখাবো। হাঁটা যাচ্ছে না গাইস। জয় শ্রী জয় শ্রী। আসুন মেলা দর্শন করুন এবং খবর কথা প্রস্তুত করুন। ফাঁকা আছে, ঢুকতে হবে। এবার আবেদন হয়ে যাবে, যেখানে নৃত্য করবে।
এখন শুরু হতে চলেছে চড়ক পুজোর মেন আয়োজন। এখন ভক্তরা তাদের মানত পূরণ করার জন্য বিভিন্ন ধরনের কঠিন সাধনা করবে। এই পূজাটা মূলত ভগবান শিবকে উৎসর্গ করে করা হয়, মানুষ বিশ্বাস করে এই পূজার মাধ্যমে তাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। সত্যি বলছি বন্ধুরা, এই দৃশ্যগুলো সামনে থেকে দেখলে একটা আলাদাই অনুভূতি হয়।
তো ইতিমধ্যে আমরা এখন মেলা থেকে বেরিয়ে পড়লাম, এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। সো এখন আমাদের গাড়ি আসবে, তারপর আমরা যাবো বাড়ি। তো আজকে ব্লগটা এত দূরই ছিল। কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাও, আর ফেসবুক থেকে দেখলে ফলো কর, আর ইনস্টাতে ফেসবুকে দেখলে ফলো করো। তো বাই বন্ধুরা, আশা করছি ব্লগ ভালো লাগলো। বাই, দেখা হচ্ছে নতুন ব্লগে। গুড নাইট।